আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমরা রয়েছি বরিশাল ভান্ডারিয়াতে রয়েছে। সুপ্রিয় দর্শক, এখানে কাবিলা ভাইয়ের বাড়ি রয়েছে। এখানে দুজন চাচা পেয়েছি, তাদের একটু পরিচয় জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা বাবাজান? ভালো আছি। আচ্ছা, এখানে এই যে কাবিলা ভাইকে চিনেন নাকি আপনারা? চিনি আমরা। তার নাম কি, আগের নাম কি জানেন আপনারা? ওই কাবিলে এখন আর পরিচিত আর কি, আগে কি ছিলাম আমরা? আগে তো নাম ছিল মোহাম্মদ নজরুল ইসলাম শামীম, সেটা কি জানেন? না না, হ্যাঁ কেউ জানেন। আচ্ছা, তাদের বাড়ি কোনটা? বাড়ি এইটাই, বাড়ির ভিতরে এই নতুন বাড়ি করছে এই যে। কাবিলা ভাই বাড়িতে আছে? না, বাড়িতে নাই। কাল দেখছি। কালকে দেখছিলেন? ও আচ্ছা আচ্ছা, এই কাবিলা ভাই সম্বন্ধে কি জানেন আপনারা একটু বলবেন? ওই আমরা তো ওই দেখছি, অনেক আগে তো ঢাকাই থাকতো সব সময়, মাঝে মাঝে আইতো আর কি। মাঝে মাঝে আইতো না? সিনেমা করতো বরিশালের একদম খাস বাসায়, কিন্তু সে প্রত্যেকটাতে সিনেমা করতো। সবই বই করতো প্রত্যেকটাই। প্রত্যেকটারই সিনেমা বরিশালের বাসায় করতো না? বরিশালের বাসায়। হ্যাঁ হ্যাঁ, নতুন বাড়ি কোনটা একটু দেখাবেন আমাদেরকে? এই যে নতুন বাড়ি এইটাই। এইটা না? হ্যাঁ, এই যে। আচ্ছা আচ্ছা। তো আঙ্কেল, আপনার গ্রাম কি, গ্রাম তো এইটাই, এইটাই, কাবিলা ভাইয়ের বাড়িও এই গ্রামেই? এই গ্রামে হলে সাত নং ইউনিয়ন। আপনার আমার এনে 6 নম্বর। 6 নং ইউনিয়ন, মানে পাশাপাশি, অনেক হেউ 6তে পড়ছে। মানে হেও 6তে পড়ে গিয়েছে। আচ্ছা, দর্শক, এখানে একজন অটোওয়ালাকে পেয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, ভালো আছেন আপনি? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো মনে হয় এই এলাকার না? হ্যাঁ আচ্ছা, এখানে যে কাবিলা ভাই কি চিনেন? হ্যাঁ জি চিনি। তাদের বাড়ি কোনটা জানেন আপনি? এবারে সামনেই যে এখানে। একটু নিয়ে যাবেন আমাদেরকে? হ্যাঁ চলেন। আচ্ছা, কাবিলা ভাই তো প্রত্যেকটা সিনেমাতে একদম বরিশালের ভাষায় ডায়লগ দিত, সেটা সম্পর্কে কি জানেন আপনি? আমি জানি খুব ভালো অভিনেতা, খুব ভালো অভিনয় করে। খুব ভালো অভিনয় করে না? আচ্ছা, কোনটা বাড়ি চলেন তো। এই যে দর্শক, আমরা চলে এসেছি সেই বাড়িতে। এই বাড়ি না? হ্যাঁ জি, এই যে আচ্ছা, ধন্যবাদ। উনি তো একটু অসুস্থ ছিলেন, তারপরে এই অনেক দিন হলো চলচ্চিত্র অভিনয় ছেড়ে একটু দূরে। এর কারণটা কি ছিল? কারণটা কিছু হজ করছে না, এই জন্য সবকিছু ছাইড়ে দিচ্ছে আস্তে আস্তে। ও, মানে একজন চলচ্চিত্র অভিনেতা, যে প্রখ্যাত একজন অভিনেতা ছিলেন, এখন শেষ বয়সে এসে হজ করেছেন, তাই না? পবিত্র হজ করছে আর অনেক আগে, 2017 সালে হজ করছে। 2017 সালে হজ করার পর তারপর সে আস্তে আস্তে এই থেকে দূরে যাইতেছে। মানে ধীরে 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 রঙিন জগৎ থেকে সাদা কালো জীবনে আসতেছে, তাই না? আচ্ছা, তো এই যে হজ করার পর সে কাজ করবে না, এটা কি একেবারেই করে দিছে? হ্যাঁ, এখন আর কাজ করে না। এখন আর কাজ করে না। আর এটা হচ্ছে গ্রামের বাড়ি। এই বাড়িটা কতদিন হলো বানাইছে আর কি? ভাই ভাই অনেক আগে, অনেক আগে, হ্যাঁ 7-8 বছরের বেশি হয়েছে। 7-8 বছর। আচ্ছা, ওনার ছেলে মেয়ে কয়জন আপনি কি বলবেন? 2 ছেলে। 2 ছেলে, মেয়ে নেই? না। 2 ছেলে কি এখানে আসে কখনো? হ্যাঁ আসে। এখানে আসে, তাই না? আচ্ছা, এই যে কাবিলা ভাই, আপনার কি হয়, চাচা? চাচা। আচ্ছা, এই যে আপনার চাচা যখন গ্রামে আসে, তখন গ্রামবাসী তাকে দেখে কি মনে করে? মানে সবাই তো আনন্দ পায়। হ্যাঁ, সবাই আনন্দ পায়। সারা বাংলাদেশে কোটি কোটি ভক্ত তার। হ্যাঁ, একজন সুপারস্টার নায়ক নায়িকাদেরও কিন্তু এত ভক্ত হয় থাকে না, আপনি তো জানেন এটা। হ্যাঁ, কিন্তু একজন কাবিলা সে সাইড ক্যারেক্টার করে কিন্তু এখন মেন ভাইটাল একটা ক্যারেক্টারে তাকে নিয়ে গেছে, এটাও তো জানেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা। মনে করেন। আচ্ছা, গ্রামে আসলে সবাই খুশি, অনেক সবাই মানে খুশি। মজা পায়। হ্যাঁ, না ভালোই লাগে সবাই আসলে। এর কাছে থাকলে সবাই ভালোই লাগে, মন টন সবাই ভালো হয়ে যায়। মানে কাবিলা ভাইয়ের কাছে আসলেই সবার মন ভালো হয়। ভালো থাকে, সবাই ভালো লাগে। আচ্ছা, এই যে গ্রামবাসী তাকে সিনেমা জগতে যেমন দেখে, যে সবাইকে হাসায়, বাস্তব জীবনেও তাই? হ্যাঁ, বাস্তব জীবনে হাসায়। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, কেন না, হাসাবে না কেন? আচ্ছা, সবাই আসে আমার সাথে, ফুটবল খেলে। তারপর এই যে তার একাডেমি আছে, কাবিলা ক্রিকেট অ্যান্ড ফুটবল একাডেমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদেরকে খেলাধুলা শিখায়। তারপর আমাদেরকে ঢাকা থেকে মাল আনি দেয়, জিনিস, বল, ব্যাট, স্টাম্প, প্যাড, হেলমেট, সবকিছু আমাদেরকে এনে দেয়। প্রিয় বন্ধুরা, দেখেন, একজন বিনোদন প্রিয় মানুষ, একজন খেলা প্রিয় মানুষ। তারপর জুমার নামাজ পড়তে মসজিদে যায়, কালকেও মসজিদে নামাজ পড়ছে। ও আচ্ছা আচ্ছা, গ্রামবাসীর সাথে হ্যাঁ, এলাকার মসজিদ, নিজের মসজিদ। এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 এসেছে, ওয়াক্ত না? নামাজ পড়ে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখেন, কাবিলা সেই বিখ্যাত একজন মানুষ, একজন অভিনেতা, একজন কমেডি অভিনেতা থেকে সুপারস্টার বনে গেছেন তিনি কিন্তু বাংলাদেশের সাবেক ফুটবলার ছিল জাতীয় দলের। সেই মন মানসিকতা কিন্তু এখনো আছে। গ্রামবাসীকে, সে গ্রামের ছেলেপেলেকে, যারা ইয়াং জেনারেশন, তাদেরকে ফুটবল অ্যাসোসিয়েশন করে দিচ্ছেন, এই তো? আচ্ছা, ক্রিকেটও আছে। ক্রিকেটও আছে। আচ্ছা, কাবিলা ভাইয়ের আসল নামটা কি? নজরুল ইসলাম শামীম। নজরুল ইসলাম শামীম। আর চলচ্চিত্র জগতে গিয়ে সামি। শামীম, শামীম। নজরুল ইসলাম শামীম। একটু কি আসবেন আপনি দয়া করে? আসসালামু আলাইকুম, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ সিএম মিয়া। সিয়াম মিয়া। আপনি কি হন? আমি তার ভাতিজা। আমরা সবাই ভাতিজা। ও আচ্ছা আচ্ছা, আপনিও ভাতিজা। আচ্ছা, চাচার মতোই কিন্তু দেখতে আপনাদের। হ্যাঁ, আচ্ছা।
আচ্ছা সিয়াম ভাই একটু বাইরে আসেন, সিয়াম ভাই, একটু একটু বাইরে আসেন। আচ্ছা আপনার চাচা সম্পর্কে একটু বলেন যে সে আসলে গ্রামে এসে সে কি ওই সিনেমার মতোই কমেডি করে নাকি সবার সাথে? হ্যাঁ, হ্যাঁ সবার সাথে কি হাসি? সবার সাথে হাসি খুশি, তারপর মুরব্বীদের সাথে আরো তার ছোট বড় সবার সাথেই মানে মিলেমিশে মিলেমিশে তারপর থাকে হাসে, সবসময় জন্য, হাসি হাসি খুশি খুশি। থাকে। ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার এখানে যা আসে কখনোই কি সেই একটা অহংকার ভিতরে আছে কিনা তার? না না না, তার ভিতরে কখনো অহংকার নেই। অহংকার তার নেই। ভিতরে তারা এই যে সকাল থেকে অনেক লোক আসছে সেলফি তোলার জন্য, হাসি খুশি ভাবে সবার সাথে একবার হাসি বুকে খুশি। জড়াই নিয়ে তারপর সেলফি তুলে। তার মানে কি, মানে গ্রামে আসলেও তার শান্তি তার নেই? সাথে নেই মানে সবসময় আসে, মানে সবসময় সকাল বিকাল সে রাত্র অখুশি হয় না, যে খুশি হয়। সবসময় খুশি, মানুষ আসলে আর ভালো লাগে না। প্রিয় বন্ধুরা, আপনারা তো জানলেন তার দুই ভাতিজার মুখে সেই বিখ্যাত কাবিলা ভাইয়ের আলোচনা সমালোচনা। আচ্ছা, তবে এখানে একটু যোগ সমালোচনার করছি। চেয়ে আলোচনাই বেশি আর কি, যে সে অভিনয় জগৎ ছেড়ে রঙিন জীবনটা ছেড়ে দিয়ে একটা সময় কিন্তু আমরা সবাই সেই আল্লাহর পথে আসার চেষ্টা করি, সেই কাজটাই এই প্রিয় অভিনেতা কাবিলা ভাই করেছেন। বুঝলি, তার আচ্ছা এখানে একটু যোগ করছি, আজ আপনি যে মসজিদের কথা বলেছিলেন, এই কাবিলা ভাই কি নিজেই মসজিদটা তৈরি করেছে? তার বাবা মা, মানে এই মসজিদে তার ওই যেমন দাদা মানে তার বাবা দাদা যেমন। নানারা এই মসজিদের জায়গা, স্কুলের জায়গা, এগুলো সব সব তার তারাই নানারা দিছে। কাবিলা ভাই, হ্যাঁ। আচ্ছা কাবিলা ভাই কি মসজিদের দান খয়রাত কেমন করে এখন? হ্যাঁ গান করে ভরপুর করতেছে। তাই? আচ্ছা আমরা একটু অনেক পিছনে কিছু আইনা দিতেছে। একটু পিছনে যাব। কাবিলা ভাই জাতীয় দলের একজন খেলোয়াড় ছিলেন, খেলোয়াড় ছিল। সেখান থেকে তিনি ওই যে তার একজন সিনেমাতে